হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও ৫টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে চলে এসেছি। চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু করা যাক। দেখো, ওয়ার্ল্ড হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া? ভারতের র্যাঙ্ক কত ইন দ্য ওয়ার্ল্ড ব্যাংক লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স? বিশ্বব্যাপী যে লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স হয়েছে তাতে ভারতের র্যাঙ্ক কত? তোমাদের বলতে হবে। ৪ টে অপশন আছে 25, 29, 36, 38। এইখানে তোমরা লজিস্টিক ম্যাপটা দেখতে পাচ্ছ। সেখানে টপ পজিশনে হোল্ড করছে কিন্তু সিঙ্গাপুর, তারপরে ফিনল্যান্ড, তারপরে জার্মানি। টপ 3 কান্ট্রি সিঙ্গাপুর, ফিনল্যান্ড, জার্মানি। বিশ্বব্যাপী যে লজিস্টিক পারফরম্যান্স সেখানে ভারতের র্যাঙ্ক হয়েছে 38। সঠিক উত্তর হবে 38, অপশন ডি। ডিটেলসে দেখো। ভারত আন্তর্জাতিক শিপমেন্ট এই যে 22তম হলো এটা সামগ্রিক লজিস্টিক পারফরমেন্স সূচক 2023-এ এই যে রিপোর্টটা এটা কিন্তু 2023-এর ডেটা বেসড, এটা 2025-এ পাবলিশড হলো। সেখানে ভারতের র্যাঙ্ক রয়েছে 38। ভারতের যে বন্দরগুলো রয়েছে, পোর্টস রয়েছে, সেখানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম, মানে যেসব বন্দরগুলো রয়েছে সেখানে টার্ন অ্যারাউন্ড টাইম 0.9 দিন, যেগুলো অন্য দেশের থেকে মানে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরের মতন দেশগুলোর থেকে ভালো। সেই কারণে 38 স্থান রয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র র্যাঙ্ক কিন্তু 19, এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেট তাদের 17, চায়না আছে 19-এ। টপ কান্ট্রি কিন্তু সিঙ্গাপুর। আর লোয়েস্ট যদি কান্ট্রিতে বলতে চাও, লোয়েস্টের দিক থেকে রয়েছে এই যে সৌদি। আর এখানে লোয়েস্ট র্যাঙ্ক আমি রাখিনি, পরে তোমাদের লোয়েস্ট র্যাঙ্কটা প্রোভাইড করে দেবো। মনে রাখবে 38 ইন্ডিয়ার র্যাঙ্ক। সেকেন্ড কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্পেস টেলিস্কোপ দ্যাট রিসেন্টলি ডিসকভার এ রেয়ার আইনস্টাইন রিং অ্যারাউন্ড দ্য গ্যালাক্সি এনজিসি 6505? স্পেস টেলিস্কোপের একটি নাম যা সম্প্রতি এনজিসি 6505 যে গ্যালাক্সি তার কাছে চারপাশে একটা আইনস্টাইন রিং আবিষ্কার করেছে। আইনস্টাইন রিং এর মতন একটা জিনিস আবিষ্কার করেছে কোন টেলিস্কোপ? দেখো ৪ টে অপশন আছে, হাবেল স্পেস টেলিস্কোপ, জেমস ওয়েব ওয়েব টেলিস্কোপ, নাকি ইউক্লিড টেলিস্কোপ, নাকি চন্দ্র মহাকাশ দূরবীন। চন্দ্র মহাকাশ দূরবীন এটা তো হবেই না। বাকি ৩ টে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ইউক্লিড স্পেস টেলিস্কোপ। ইউক্লিড স্পেস টেলিস্কোপ বা ইউরোপিয়ান স্পেস এজেন্সির এইটা টেলিস্কোপটা ইউরোপীয় স্পেস এজেন্সির তরফ থেকে ইউক্লিড স্পেস গ্যালাক্সি টেলিস্কোপ। এটা গ্যালাক্সি এনজিসি 6505 এর চারপাশে একটা বিরল আইনস্টাইনের একটা রিং আবিষ্কার করেছে। এই এনজিসি 6505 একটা উপবৃত্তাকার ছায়া কক্ষপথ, যেটা ড্র্যাকো নক্ষত্রমণ্ডলে প্রায় 590 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এই আবিষ্কারটি অসাধারণ হিসাবে বিবেচিত, বিশেষত ইউক্লিডের প্রাথমিক তথ্যের জন্য। আইনস্টাইন রিংটা একটু আগেই বলছিলাম কি, এটি একটি বৃত্তাকার হালকা রিং যা গ্যালাক্সিদের ডার্ক পদার্থ দিয়ে কিন্তু গ্যালাক্সি দ্বারা বা গ্যালাক্সি ক্লাস্টার দ্বারা মহাকর্ষীয় লেন্সিং এর কারণে গঠিত হয়। গ্যালাক্সি ক্লাস্টার বা গ্যালাক্সি পদার্থ দিয়ে একদম ঘিরে থাকে এই কোনো গ্যালাক্সিদের। ঠিক আছে? এটি হচ্ছে আইনস্টাইন রিং। কোথায় পাওয়া গেছে? এই এনজি 6505 এ। কোন টেলিস্কোপ দেখেছে? ইউক্লিড স্পেস টেলিস্কোপ। এই ইউক্লিড স্পেস টেলিস্কোপ কোন এজেন্সি দ্বারা পরিচালিত হয় বলো তো? সেটি হচ্ছে ইউরোপীয় স্পেস এজেন্সি। এর দ্বারা পরিচালিত হয়। এটি এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই যে হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড রেডিও ডে? স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার সবার জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। হুইচ ডে ইজ অবজার্ভ অ্যাজ ওয়ার্ল্ড রেডিও ডে? বিশ্ব রেডিও দিবস হিসাবে কোন দিনকে পালন করি আমরা? এই দেখো, রেডিও দিবস, ওয়ার্ল্ড রেডিও দিবস ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি আমরা হচ্ছে বিশ্ব রেডিও দিবস পালন করি। 13ই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস উপলক্ষে যোগাযোগ, বিনোদন, শিক্ষা এবং সম্প্রদায় সংযোগে
বিশেষত প্রত্যন্ত অঞ্চলে রেডিওর ভূমিকা কি সেটা কিন্তু উদযাপন করা হয় এই 13 ফেব্রুয়ারি। 19 শতকের গোড়ার দিকে উদ্ভাবিত রেডিও 20 শতকে ভারতের গণমাধ্যমের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। 19 শতকের এই রেডিও আবিষ্কৃত হয়েছে এবং 20 শতকে ভারতে কিন্তু এই রেডিওর প্রচলন সেই সময় চরমে ছিল। ইউনেস্কো ২০১১ সালে এই বিশ্ব রেডিও দিবস বা ওয়ার্ল্ড রেডিও ডে 13 ফেব্রুয়ারিকে ঘোষণা করেছে এবং জাতিসংঘ সাধারণ পরিষদ সেটা ২০১২ সালে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ঠিক আছে? এই দিনটিতে কি হয়, রেডিওর স্থিতিস্থাপকতা এবং জরুরি পরিস্থিতিতে রেডিওর যেসব গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের মতো একটা গ্লোবাল সমস্যা, এইসব মোকাবিলার কথা কিন্তু তুলে ধরা হয়। ঠিক আছে? এ এইবার ইম্পোর্টেন্ট হলো এই যে ২০২৫ সালে মানে এবছরের যে থিমটি হয়েছে সেটা হচ্ছে রেডিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এই হলো রেডিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এই হচ্ছে থিমটি। এই থিমটা থেকে ইম্পোর্টেন্ট হচ্ছে কোন ডে, ফেব্রুয়ারি 13 এটা তোমরা মনে রাখবে, রেডিও ডে। এবছরের থিম ছিল রেডিও অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। কনস্টাইন তালাউস তাস তা আ তালস্লোউস Constantine Tassoulas has been elected as president of which country in February? দেখো ফেব্রুয়ারিতে এই কনস্টাইন তাসোলাস একজন কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে? তোমাদের বলতে হবে। 4টে অপশন আছে: ইন্দোনেশিয়া, গ্রিস, ইজিপ্ট, ভিয়েতনাম। দেখো সঠিক উত্তর হচ্ছে গ্রিস। গ্রিসের রাষ্ট্রপতি বা হিসাবে নিযুক্ত হয়েছেন কিন্তু এই কনস্টাইন তাসোলাস গ্রিসের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। এটি মূলত একটি আনুষ্ঠানিক ভূমিকা ২০২৩ সালের ট্রেন দুর্ঘটনার বিষয়ে তার মনোনয়নের বিক্ষোভে সূত্রপাত করেছিল। কারণ সমালোচকরা বলেছিলেন যে সংসদ রাজনৈতিক দায়িত্ব তদন্ত করতে ব্যর্থ হয়েছিল। ঠিক আছে? এইজন্য ওদের দেশের যে পলিটিক্যাল ব্যাপার রয়েছে তার পরিপ্রেক্ষিতে এই যে কনস্টাইন তাথোলাস এখন গ্রিসের বর্তমানে রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছে। প্রায় ৩০০টি আসনের মধ্যে সংসদে উনি ভোট পেয়েছেন ১৬০টি। ঠিক আছে? দেখো আজকের শেষ প্রশ্ন এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের শেষ প্রশ্নটা দেখে নাও। Which state government has launched নদী বন্ধন স্কিম? নদী বন্ধন স্কিম কোন রাজ্য সরকার চালু করেছে? 4টে অপশন: ওয়েস্ট বেঙ্গল, কেরালা, বিহার, উড়িষ্যা। তোমাদের বলতে হবে এই প্রশ্নটা কিন্তু, এই স্কিমটা কিন্তু তোমাদের জানা উচিত, কারণ এই স্কিমটা চালু করেছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ। দেখো ওয়েস্ট বেঙ্গল সরকার ২০২৫-২৬ এর বাজেটে মানে এই বছরের বাজেটে নদী বন্ধন নামে একটি স্কিম বা একটি প্রকল্প চালু করেছে, যা বাঙালের মানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নদী অঞ্চল বিকাশের জন্য এবং গঙ্গার সাথে ক্ষয় পরীক্ষা করার কথা ঘোষণা করে দিয়েছে। ঠিক আছে? গঙ্গার যে ক্ষয় হয় এবং ওয়েস্ট বেঙ্গলের যেসব রিভার সাইটগুলো রয়েছে, সেই সাইটগুলোর উপরে কিন্তু পরীক্ষা চলবে। তাই নদী বন্ধন নামে একটা প্রকল্প এবছরের বাজেটে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু লঞ্চ করেছে। নদী বন্ধন নদী এবং জলাভূমিগুলোকে সংযুক্ত করবে এবং জীবিকা নির্বাহের সুযোগ আরও তৈরি করবে। যেসব মৎস্যজীবীরা আছে যারা মাছ চাষের উপরে এই জলাশয় বা নদীর উপর নির্ভর করে, তাদের ক্ষেত্রে আরও উন্নয়নের নতুন সুযোগ তৈরি করে দেবে। এই প্রকল্পটি কৃষিক্ষেত্র, সেচ এবং কৃষি ও মৎস্য সম্পর্কিত। দেখেছ? ছোট আকারে যেসব শিল্পগুলো আছে সেগুলোকে সমর্থন করবে। কোন প্রকল্প? নদী বন্ধন প্রকল্প। কোন গভর্নমেন্ট লঞ্চ করেছে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছে। এই ছিল আজকের দিনের ৫টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য টাটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।